17 ফেব্রুয়ারি আনুমানিক রাত 11টার দিকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি রাজশাহীর উদ্দেশ্যে ঢাকার গাবতলী থেকে 55 থেকে 60 যাত্রী নিয়ে রওনা হয়। বাসের যাত্রীরা বিবিসিকে জানিয়েছে, রাত 2টার দিকে গাজীপুর বা টাঙ্গাইল থেকে ডাকাত গাড়িতে ওঠে যাত্রীদের কাছ থেকে তারা সব নিয়ে নেয়। পরে ভোর 5টার দিকে কোথাও নেমে যায়। যাত্রীদের অভিযোগ, সেদিন রাতে ওই বাসে ডাকাতি ছাড়াও অন্তত একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে নাটোর পুলিশ ওই বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের জামিন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওদেরকে গতকালকেই প্রেরণ করা হয়েছিল, গতকালকে না পরশুদিন, গতকালকে ওরা জামিন পেয়ে গেছে। আদালত এই শর্তে জামিন দিয়েছিল যে ওরা থানায় যাবে।